নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? বিএসবি ফ্যামিলি ব্লগের সবাইকে স্বাগত জানাই। তো আমার ছেলে দেখো সকাল সকাল উঠে এখন অঙ্ক করতে বসে গিয়েছে, কারণ ওর এই টিউশনের অঙ্ক এগুলো সারতে হতে বসে গিয়েছে। আর আমাদের ঘরের পাখাটার যা আওয়াজ, মানে পাখার আওয়াজটা শুনবে না আমার ছেলের অঙ্ক কীভাবে করছে শুনবে সবাই। তো যাই হোক, তারপরে আমার ছেলে গিয়েছিল পাড়ার একজনদের বাড়ি। আমিই বলেছিলাম যেতে, যে যা বাবা, যে একটু কুমড়ো শাক নিয়ে আয়, আজকে একটু শাকের তরকারি করব। তো এই দেখো, কুমড়ো শাক আনতে গিয়েছিল, আর এই যে কুমড়ো শাক নিয়ে চলে এসেছে। তো কুমড়ো শাক নিয়ে এসেছে, নিয়ে আসার পরে কি একটা নিয়ে এসেছিলো জানি না, আমার গালেতে আর নিজের গালেতেও মাখিয়েছে। দেখো বন্ধুরা, ওর ছেলে কি একটা মাখিয়ে দিয়েছে আমার গালে, পুকুর করছে, জানি না কি মাখিয়ে দিয়েছে। আমারও হচ্ছে ও নিজে মেখেছে, আর আমাকে মাখিয়েছে কি জানিনি, ফুলের মতো কি পুকুর করছে। দুষ্টুমির শেষ নাই সকাল থেকে। তারপরে আবার দেখি একটা বালতি নিয়ে আর একটা গামলি নিয়ে কি করছে কে জানে, রং রং গুলছে, গায়ে দেবে। সারাদিন এরকম আর দুষ্টু বুদ্ধি চলতে থাকে যেদিনকে বাড়িতে থাকে। আজ আবার স্কুল যায়নি, তো স্কুল যাবে না বলেছে, তো সেই জন্য অন্যায় তো আজ শেষ থাকবে না, সারাদিন আজকে অন্যায় করবে। তো তারপরে যাই হোক, আমি এখন সবজি কাটতে বসেছি। ভেন্ডি আর এটা হচ্ছে বটবটি কলাই আর ঝিঙে, এগুলো নিয়ে এসেছিলাম কালকে। গিয়েছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম যে মাঠে গিয়েছিলাম, তো ওইখান থেকে নিয়ে এসেছিলাম। আর এই কুমড়ো শাকটা আমার ছেলে নিয়ে এসেছে। তো আজকে এখন অবধি এটাই রয়েছে। তো এই শাকটা কেটে নেব। তারপরে তো আমার ছেলে দেখি ঘরের ভিতরে আর হয়নি, আবার দুয়ারে চলে এসেছে। এই দেখো, একবার করে খেলতে যাচ্ছে, একবার করে পড়া হচ্ছে। আমি এই সবজিগুলো কেটে নিচ্ছি। আর আজকে মনে হচ্ছে আর কিচ্ছু দরকারি হবে না, কারণ তোমাদের দাদা ভাই বাড়িতে নেই, তো আমি বাজার যেতে পারি না। আর সত্যি কথা বলতে কি, গরিবের বাড়ি প্রতিদিন কিন্তু মাছ মাংস ডিম হয় না, তো যেদিন যেমন জুটে সেদিন তেমন খাই। সকালে কিন্তু দেখো, তোমরা দেখেছো হয়তো, বলবে দিদিভাই সকালে দেখছি তুমি পেঁয়াজি শসা দিয়ে মুড়ি খাচ্ছ, দুপুরে এরকম অবস্থা কেন? কিন্তু এই বেসন আরে দোকান কেনা ছিল, তো বাড়িতে কেনা ছিল পেঁয়াজ বেসন এগুলো কেনা ছিল, তো সেই জন্য পেঁয়াজিটা করে নিয়েছি। আর মাছটা তো প্রতিদিনের কেনা থাকে না, তো মাছটা সব দিন আসে না বাড়িতে। আর এই দেখো মুড়ি বেড়ে নিয়েছি। আর সত্যি সত্যি বলছি, সব দিন কিন্তু আমার বাড়িতে মাছ হয় না, কারণ এমন সেরকম পরিস্থিতি নয় যে আমার প্রতিদিনের মাছ মাংস আমার বাড়িতে আসবে। যাই হোক, তারপরে আমি দেখো চাল তুলে নিচ্ছি, আর চালে খুব পোকা হয়েছে, তো পোকাগুলো এখন বেছে নিচ্ছি। প্রচুর সে চালের ছোট ছোট পোকা হয় না, সেগুলো প্রচুর হয়ে গিয়েছে। ড্রামের ভিতরে থাকে, তাতেও কিভাবে চালে পোকা হয়ে গিয়েছে জানি না। তো সেগুলো একটা একটা করে বেছে নিচ্ছি, কারণ পোকা থাকলে, ভাতের মধ্যে পোকা থাকলে খেতে ভালো লাগে না। আর এই দেখো হাঁড়িতে জল গরম হচ্ছে। তো যাই হোক, আমার রান্না হয়ে গিয়েছিল। আর এই দেখো শাকের তরকারি হয়েছে আজকে। তো আজকে শুধু এই শাকের তরকারিই হয়েছে, আজকে কিন্তু আর কিছু হয়নি। বললাম আজকে আর মাছ কিনতে পারিনি, তো সেই জন্য শুধু শাকের তরকারি হয়েছে। তারপরে দেখি আবার বাপ ছেলে মারপিট হয়েছে, যুদ্ধ। তো এই দেখো, ছেলে আমার খাট থেকে পড়ে গিয়েছে, তো পেটে লেগেছে। বলছে বাপি দেখো না আমার কোথায় লেগেছে, আর বাপি আবার একটা কাটারি নিয়ে ওর সাথে ইয়ার্কি করছে যে দেখি পেটটা কেটে কোথায় লেগেছে। তারপরে যাই হোক, আমরা খেতে বসেছিলাম। আর এই দেখো খেতে বসেছি, তো শুধু শাক ভাত খাচ্ছি। আর তোমার দাদা ভাইয়ের আবার খেতে খেতে অর্ধেক মানে কিছুক্ষণ বাদে দেখি একটা মাকড়সা পড়ে গেছে। খাওয়ারও আবার ভাগ্য থাকে যেন,
ভাত খেতে খেতে আবার দেখছি মাকড়সা পড়ে গিয়েছে, সেগুলো কি আর খাওয়া যায়? তো তোমাদের দাদাভাই কিন্তু আর খেতে পারলো না। এই দেখো মাকড়সাটা খাচ্ছিল, আমি আবার মানা করলাম, তো ও আর খেলো না। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ সবাই কমেন্ট করে বলো। কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব অবশ্যই করো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর এই দেখো তোমাদের দাদাভাই আবার শাকটা খেতে লেগেছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর প্লিজ অবশ্যই আমার ভিডিওগুলোর কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করো। তোমরা পাশে থাকলে আরও ভালো ভালো ভিডিও আমি দিতে পারবো। আর তোমাদের জন্যই আজ আমি হয়তো যতটা দূর এসেছি আসতে পেরেছি। তো প্লিজ কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই